তো আমরা চলেছি ফিল্ডে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুর আর তার পার্শ্ববর্তী জায়গা। এই জায়গাটাতে প্রচুর গাছ আছে। আমরা তো অ্যাকচুয়ালি গ্রামে থাকি, তো এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। সুতরাং হার্বেরিয়ামের জন্য আমাদের কোনো ফরেস্টে যেতে হবে না, এখানেই আমরা প্রচুর কিন্তু স্পিসিস পেয়ে যাব। বেসিক্যালি স্কুল বা কলেজে আমাদের বায়োলজির প্রজেক্ট হিসাবে হার্বেরিয়াম করতে দেয়, বাট তোমাদের মধ্যে অনেকেই জানো না যে হার্বেরিয়াম জিনিসটা কী আর এটা কিভাবে করতে হয়। তো তাদের জন্যই এই ছোট্ট ভিডিওটা। এই ভিডিওটা থেকে তোমরা দেখে নাও আর শিখে নাও কীভাবে হার্বেরিয়াম করতে হয়, ঠিক আছে? তো বেসিক্যালি যখন তুমি একটা উদ্ভিদ নমুনাকে, মানে একটা গাছের কাণ্ড হতে পারে, মূল হতে পারে, পাতা হতে পারে, এগুলোকে যখন তুমি একটা জায়গায় কালেক্ট করে রাখছো আর তার ব্যাপারে ছোটো থেকে একটা ডিসক্রিপশান লিখে রাখছো, সেটাকেই বলা হচ্ছে হার্বেরিয়াম। তো এটা 3টে ফেজে হয়। ফার্স্ট ফেজে কি হয়, আমাদের ওই স্পেসিমেনটা কালেক্ট করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কী করে কালেক্ট করতে হবে। এটা হচ্ছে একটা কচু গাছ, ঠিক আছে? তো যদি তোমরা এটাকে কালেক্ট করতে চাও তাহলে এইভাবে শেকড়টা ধরতে হবে। দেখো শেকড় শুদ্ধ কচু গাছটা কিন্তু বেরিয়ে গেছে। এরপর শেকড়ের এই মাটিগুলো হালকা তোমরা ঝেড়ে টেরে নিতে পারো, ঠিক আছে? তো তাছাড়া এখানে একটা সর্ষে ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছ। যদি আমাকে সর্ষে ফুলের কোনো একটা স্টেম কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমি একটা জিনিস নিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা সর্ষে ফুলের স্টেমটা। এখানে স্টেম, ফুল, পাতা সবই আছে। তো সাপোজ এটা নিয়ে আমি যদি দেখিয়ে দিই জিনিসটা কী করে করতে হয়, চলো আমরা ঘরে যাই, জিনিসটা এবার দেখবো আমরা কী করে করতে হয় হার্বেরিয়ামটা। তো স্টুডেন্টস, আমাদের স্টেপ 1 কমপ্লিট। প্ল্যান্ট স্পেসিমেন কালেক্ট করা, সেটা আমরা অলরেডি করে নিয়েছি। এবার দেখো এই যে প্ল্যান্ট স্পেসিমেনটা আছে, এটাকে আমরা শুকাবো। এবার তোমরা হলে কি করবে, তোমরা ডাইরেক্ট সানলাইটে এটা শুকানোর চেষ্টা করবে, ছাদে বা কোনো জায়গায় দিয়ে। বাট ওটা একদমই করা চলবে না। এটা শুকানোর আলাদা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এটা নিউজ পেপারের মধ্যে কুড়িয়ে রাখতে হবে এই স্যাম্পেলটা। দেন এটাকে একটা বইয়ের মধ্যে কুড়িয়ে রেখে তার উপর অনেকগুলো বই চাপিয়ে দিতে হবে। দেখো ঠিক এইভাবে করতে হবে। এরপর আসছি আমরা স্টেপ 3তে। আমাদের হার্বেরিয়ামের লাস্ট প্রজেক্টটা করতে হবে। তো দেখো কি করতে হবে তোমাদের, স্পেশালি যেই স্যাম্পেলগুলো আছে সেটাকে একটা হার্বেরিয়াম সিটে অ্যাকচুয়ালি করে, বাট আমার কাছে এখন হার্বেরিয়াম সিটটা নেই, তাই আমি A4 পেপারেই এটা দেখিয়ে দিচ্ছি। তোমরা A4 পেপারেও করতে পারো, স্কুলে নিয়ে নেবে, বাট কলেজে একটু রেস্ট্রিকশান বেশি, ওখানে হার্বেরিয়াম সিটেই করতে হয়। তো একটা স্যাম্পেল নিয়ে দেখিয়ে দিই তোমাদের। আম গাছটা নিয়েই দেখাই। এটা হচ্ছে আম গাছের স্যাম্পেলটা, ঠিক আছে? এটাকে কি করতে হবে, আঠা দিয়ে, ফেভিগাম বা যে কোনো বাজারে ভালো দেখে আঠা দিয়ে চিটিয়ে দিতে হবে। তোমরা অনেকে বলবে স্যালো টিপ দিয়ে চিটাবো, ব্ল্যাক টিপ দিয়ে চিটাবো, স্ট্যাপল করবো। নো, অনলি আঠা, গাম দিয়ে চেটাতে হবে এটা, ঠিক আছে? দেখে মনে হচ্ছে ছিঁড়ে যাবে, বাট কিছুই হবে না। ভালো করে চিটিয়ে একটু শুকোতে দিয়ে দেবে, হয়ে যাবে। তো এটা চিটিয়ে দেবে। আর হার্বেরিয়াম কিছু স্টিকার পাওয়া যায়, ঠিক আছে, যেখানে বিভিন্ন জিনিস লেখা থাকে। তো ওটা কিনতে পাওয়া যায়, আমি জাস্ট লিখে রেখেছি। তো এটা তোমরা কম্পিউটারেও টাইপ করে নিতে পারো, আর বাজারে কিনতেও পাওয়া যায়। এটা এইভাবে লাগানো থাকে, ঠিক আছে? এখানে কী কী লেখানো থাকে, কী কী লেখা থাকে দেখো। সায়েন্টিফিক নেম, মানে এই যে গাছটা, আম গাছ, এটার সায়েন্টিফিক নেমটা কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে লিখতে হবে। কমন নেম, তুমি কি বাড়িতে বলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, নিশ্চয়ই এর একটা কমন নাম আছে যেটা সবাই চিনে, সেটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি, ঠিক আছে? তাই কমন নামে ম্যাঙ্গো ট্রি। এবার লোকেশন বা হ্যাবিটেট, তুমি যেই অঞ্চল থেকে এটা কালেক্ট করেছো। আমি মেনলি আমার অঞ্চলটার নাম দিতে পারি, অ্যাড্রেসটা হুগলি, ওয়েস্ট বেঙ্গল, এরকম টাইপের। আর হ্যাবিটেটটা হিসাবে আমি যদি দিতে যাই, তাহলে এটা আমি কালেক্ট করেছি প্লেন থেকে, মানে সমতল থেকে, ঠিক আছে? তাই হ্যাবিটেট আমি দিয়ে দেবো প্লেন। যদি এটা জলাভূমি থেকে তাহলে অ্যাকুয়াস এরিয়া, যদি এটা মরু অঞ্চল থেকে তাহলে ডেজার্ট,
এইভাবে আর কি, যেই বাসস্থানে সে জন্মেছে সেই স্থানের নামটা এখানে দিতে হবে। এরপর কালেক্টর, এটা কে কালেক্ট করেছে? এটা তো আমি কালেক্ট করেছি, তাই কালেক্টরের নেম হবে স্বাগত ধূত। কালেকশন ডেট, এটা আমি কবে, আজ থেকে 2-3 দিন আগে কালেক্ট করেছি, তাই আগের ডেট দেবো। যাই হোক, তো তোমরা যেই দিন কালেক্ট করবে গাছটা সেই দিনের ডেট দিবে। ফ্যামিলি, এটা তোমার ফ্যামিলির নাম নয়, এটা আমাদের যেমন ফ্যামিলি থাকে তেমনি গাছেদেরও ফ্যামিলি থাকে। গোত্র, ট্যাক্সোনমিক গোত্র, সেই গোত্রটা দিবে, আম গাছের গোত্রটা। আর আইডেন্টিফাইড বাই, মানে এই গাছটা কে শনাক্ত করেছে, তুমি শনাক্ত করেছো নাকি তোমার টিচার শনাক্ত করেছে, না কে শনাক্ত করে দিয়েছে তোমাকে, সেটা লিখবে। বেসিক্যালি কী হয়, যে এটা কালেক্ট করে সেই শনাক্ত করে, তো তোমার নামটাই দিয়ে দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে হার্বেরিয়াম, আর এটা দিয়ে অবশ্যই চিটিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের হার্বেরিয়ামটা কমপ্লিট। ওকে, তো আশা করছি এগুলো একটু নিজেরাই পারবে, ঠিক আছে? খুব একটা কঠিন কোনো কাজ নয়, এগুলো নিজেরাই পারবে। আর আমি পাতা দিয়ে কিছু হার্বেরিয়াম করেছিলাম অনেক আগে, সেগুলো একটু দেখিয়ে দিই। তোমরা পাতা দিয়েও করতে পারো। হার্বেরিয়াম, এ প্রজেক্ট বাই এস ধুত, এটা কিন্তু আমাকে কেউ করতে বলে না, আমি জাস্ট নিজে ইচ্ছাই করেছিলাম। এই যে প্রথমে এটা হচ্ছে পেয়ারা পাতা, এটা হচ্ছে তার সায়েন্টিফিক নেম। এটা হচ্ছে আম পাতা, সায়েন্টিফিক নেম। এটা হচ্ছে তোমার পেঁপে পাতা, মানে পাপায়া, ঠিক আছে? আর এখানে ওই হার্বেরিয়ামে যেরকম লিখে ঠিক সেরকম একটু লিখে দিয়েছি। হ্যাবিটেট, প্লেন, লোকেশন, আমাদের ঘরের জায়গাটা, ডেট, ডিটারমাইন্ড বাই কি। তারপর নেক্সট পেজে এটা হচ্ছে কী পাতা বলো দেখিনি? তাল পাতা। এটা এটা হচ্ছে কলা পাতা, এটা হচ্ছে শিরীষ পাতা, এটা হচ্ছে কাঁঠাল পাতা। একটা খাতাতেই অনেকগুলো করে দিয়েছি, কারণ এটা আমি এমনি করেছিলাম। এটা পেয়ারা পাতা লিখেছি, বাট সম্ভবত লিখেছি, কারণ এটা আমার যতদূর মনে হয় ডুমুর পাতা, আমি শিওর ছিলাম না তখন। মানে অনেকগুলো পাতাকে আমি একটা বইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম, তো আমি লাস্টে ভুলে গেছিলাম, পাতাগুলো শুকানোর পর চেনা যায়নি। এটা তো বোঝা যাচ্ছে এটা কচু পাতা। আর এটা হচ্ছে তোমার এলাচ পাতা, এটা আমাকে সঙ্গীতা কালেক্ট করে দিয়েছিল, আমার একটা বন্ধু। তো এরকমভাবে আমি কিন্তু বানিয়েছিলাম একটা ছোট্ট দেখে হার্বেরিয়াম টাইপের।